বিয়াদবের বাচ্চা। এই সাজনাগুলো আমার শাশুড়ির গাছে ধরছিল, কারণ আমার আম্মু এর আগে বলছিল যে সাজনা খেতে ইচ্ছা করতেছে। আর বাজারে সাজনার যে দাম, তাই মনে করেন যে এবার কিনে খাওয়া হয়নি ভালো করে। তাই ভাবলাম যেহেতু শাশুড়ির গাছে ধরছে, আম্মুকে এখান থেকে নিয়ে যা দিয়ে আমি বাড়ি যাওয়ার আগে, ঈদের আগে যখন বাড়িতে গেছিলাম, যাওয়ার সময় এই সাজনাগুলো নিয়ে গেছিলাম। এতগুলো সাজনা দিছিল আমাকে। আর এবার কিন্তু সাজনা অনেক কম ধরছে, এর আগের বার কিন্তু সাজনা অনেকগুলো ধরছিল আমাদের কাছে। السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. আর এটা হলো ঈদের দিন সকালবেলার ভিডিও। আর তখন নামাজ শুরু হয়ে গেছিলো। এর মধ্যে আমার ছোটো বোনটা অনেকক্ষণ ধরে আমাকে বলতেছিল আমাকে একটু সাজে দাও, কাপড় পরে দাও, ইয়ে করে দাও, মাথা বাঁধে দাও। কিন্তু আমি একটা একটা করে কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো, 10টা 11টা বাজে গেছিলো। যেহেতু তারা ছোটো বাচ্চা, এরা কিন্তু সকাল থেকে সাজার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে থাকে, কিন্তু আমার কারণে দেরি হয়ে গেল। তাই মনে করেন যে আমার বোনটা এখানে অনেক রাগ হইতেছিল। তাকে একটু কাজল দিয়ে দিতে নিয়েছিলাম। সে কাজল দেওয়া একদমই পছন্দ করে না। সবাই কত মডার্ন করে সাজে, কিন্তু সে সাজগোজার কিছুই বোঝে না। আমি যতটুকু করে দিতে চাচ্ছিলাম তাও নিতেছিল না। দেখেন এরকম করতে করতে কান্না করে ফেল দিছে, তার চোখে পানি চলে আসছে। দেখেন কান্না করে এখানে শুধু হাঁটাহাঁটি করতেছে। আর এইখানে গালে তার কাজল ভরছিল। আমি বললাম যে ভালো করে মুছে দিই, সে হচ্ছে একাই মুছতেছিল, রাগ করে বলতেছিল এত দেরি হয়ে গেছে, সবাই ঘুরে শেষ হয়ে গেল, তার ঘোরা এখনও হইতেছে না। এই জন্য মনে করেন যে সে বেশি মুখ করে মন খারাপ করতেছিল। আর আমি ওরকম করাতে একটু হচ্ছে রাগ করে ভিতরে চলে গেল। আর বাইরে বেশি একটা মনে করেন যে পরে আর বাইরে বের হয়েছিল না, পরে অনেকক্ষণ পর বাইরে বের হয়েছিল। আর এইদিকে বাইরে এসে দেখি এই যে কুরবানির হচ্ছে পশু কুরবানি করা হয়ে যাইতেছে, হয়ে গেছে প্রায় সবার। আর এখন হচ্ছে এই বাড়িওয়ালা যারা এই পাশের বাড়ির 2টা বকরি জব করছে, এটা হচ্ছে আন্টি আর আন্টির মা মিলে হচ্ছে পরিষ্কার, মানে এগুলা সব কাটাকাটি থেকে সব কিছু করতেছে। আর এখানে আমার ছোটো ভাইয়ের সাথে আছে, আর সাথে আরেকজন ছিল আমার ভাইয়ের বন্ধু, তারা হচ্ছে এখানে কাটাকাটির কাজটা করবে। আর আন্টিরা এগুলো ছিলে দিচ্ছে। যে আন্টির মাকে দেখতেছেন, এই কিন্তু এগুলা বিষয়ে একবারে স্পার্ট। আর আমার কুরবানির দিনে আমাদের এত বেশি মন খারাপ হয়, কারণ আগে কুরবানির দিনে দেখা গেছে আমার আব্বু বাসে থাকতে আমার আম্মু গ্রামে গিয়ে একাই একটা গরু কুরবানি দিয়ে আসছে। কিন্তু আমাদের কি ভাগ্য দেখেন, আমরা 6-7 বছর হচ্ছে কুরবানি দিতে পারি না। আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমরা কিন্তু একবারই কুরবানি দিতে পারি না। এই জন্য কুরবানি ঈদের দিন অনেক বেশি খারাপ লাগে। আমার শ্বশুরবাড়িতে এবার আমি কুরবানি ঈদ করিনি, আমার ভালো লাগতেছিল না। ভাবলাম যে এবার যাই আম্মুর সাথে ঈদ করি, এই জন্য মনে করেন যে আম্মুর কাছে চলে আসছিলাম। আর চলে এসে মনে করেন যে এই যে কুরবানি গরু যখন কাটতেছিল তখন অনেক বেশি খারাপ লাগতেছিল, কারণ আমাদের কুরবানি হলো না, সবাই কুরবানি দিতেছে। আর এখানে আমার আম্মু হচ্ছে ওই নানির সাথে কথাবার্তা মানে গল্প করতেছিল, মানে কী যেন গল্প করতেছিল, আমি জানি না, এখন আমার মনে নাই কী গল্প করছে। যাই হোক, তারা মা মেয়ে মিলে এই খাসিগুলো হচ্ছে সুলাই নিচ্ছিল। 2টা খাসি জব করছে, 3টার মধ্যে 2টা জব করছে। এখন আরেকটা বিকালের দিক তারা জব করছিল, মাদ্রাসায় নাকি তারা এই খাসিটা দিবে, এই জন্য আরেকটা পরে করছিল। আর এই 2টা মিলে সিলানোর পরে হচ্ছে আমার ভাই আর আমার ভাইয়ের বন্ধু মিলে এখানে কাটাকাটি করে দিচ্ছিল। আর এই যে এখানে আমার ভাইয়ের বন্ধু হচ্ছে সব কিছু একটু একটু কাটাকাটি করে দিচ্ছিলো, আর আমার ভাই একটু বটি দিয়ে কাটতেছিল, এইভাবেই চলতেছিল। আর এখানে মনে করেন যে কুরবানির মাংস ভাগ করে দিছে, মানে কাটাকাটি করার পর কাকে কী দিবে সব কিছু ভাগাভাগি করে রাখছিল আন্টিরা এখানে। আর সাথে কিন্তু মানুষের, যেহেতু এখানে আমার ভাই এখানে কাজ করতেছে, তারা হচ্ছে যতটুকু দেওয়ার অতটুকু আমাদেরকে দিছিল, মানে এক তরকারি যাতে হয় ওইভাবে তারা দিছিল খাসির মাংস। আর ঈদের দিনে একটা ঝামেলা এখানেও হয়েছে। আমি বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখি যে একটা মহিলা চিৎকার করতেছে। বাইরে এসে দেখি যে এই মহিলাটা খিচুনি রোগ যেটা বলে, ওইটা উঠে দেখেন কিভাবে মাটিতে শুয়ে পড়ছে। সে নাকি তার আম্মুর বাসায় যাওয়ার জন্য রওনা হয়েছিল। তার এই অবস্থা থেকে সত্যি অনেক খারাপ লাগতেছিল, মানে সে অনেক কষ্ট পাইতেছিল আমরা দেখে যা বুঝলাম। এরপরে দেখেন ঈদের দিন বিকালবেলা এত বেশি বৃষ্টি হইতেছিল, সেই ঝড়, মানে সেই বৃষ্টি হইতেছিল। আল্লাহর রহমতে দেখেন, আল্লাহর রহমত কি, সকালবেলা সবাই সবার কাজ শেষ করে, যে গরম পড়ছিল পরে বৃষ্টি এসে ঠান্ডা করে দিয়ে গেছে। আর এখানে বাড়ির যে বিদেশি মেয়েরা হচ্ছে ভিজতেছিল। আমাদের বাসায় সবাই যেহেতু মানে এই বাড়িওয়ালা সবাই বিদেশ থাকে, তারা হচ্ছে ঘুরতে আসছিল বাড়ি দেখতেই, ঘুরতেছিল। সরি বলছো, ওই শোনা ওই শোনা ওই শোনা, আল্লাহ এত জেদ করো মা, শোনো এদিকে আসো, সরি মা, পাও কাছে লাইতেছে, সরি। হ্যাঁ
এখানে আমার মেয়েটা হচ্ছে দেখেন রাগ করতে করতে এত বেশি রাগ হয়েছে, রাগ করতে করতে শেষ পর্যন্ত বমি করে ফেলছে। যতটুকু ভাত খাওয়াইছিলাম কিছুক্ষণ আগে সে হচ্ছে বমি করে পুরা জামা একবারে বিছানা মাখাই ফেলছে, মানে এত বেশি রাগ তাকে ধরে রাখা যাইতেছিল না। আমার ছোট ভাইটা বাইরে গেছে, তার সাথে বাইরে যাবে সে, এই জন্য মনে করেন যে ওইভাবে রাগ করে বসে আছে, মানে ওইভাবে ইয়ে করতেছিল। আর এই যে 2টা মাংস দেখতেছেন এখানে, এই 2টা মাংস বিড়াল মুখে করে নিয়ে আসছিল আমাদের বাসা থেকে। আমরা ভাবছিলাম যে এটা আমাদের হয়তো বা মাংস থেকে নিয়ে আসছে, আমরা বিড়ালকে ধরে 2টা মাংস আবার কেড়ে নিছি। আমার ছোটো বোন নিয়ে আসলো, আমরা ভাবছিলাম যে আমাদের ওখান থেকে নিয়েছে। আর এখানে দেখেন আমার মেয়েটা কি অবস্থা করছে, সে র্যাকের মধ্যে থেকে 2টা মোজা বের করে নিয়ে সে একাই 2 রকম পরে এত বেশি আনন্দ করতেছিল। আর আমরা দেখে শুধু হাসতেছিলাম, তাকে দেখতে কিন্তু ভালোই লাগতেছিল, একবারে বড় একটা মানে বড় মানুষের মতো লাগতেছিল। আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।